খায়া ফেলায়, এদের সবগুলা প্যাকেট করে রাখছি। এ ভাই, এই যে বাদাম আনার একটা বাদাম আপনি অন্যায় ভাবে নিছেন, এক বাদামই আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, আর কোনো গুনার দরকার নাই। এই জন্য সাবধান, হকুকুল ইবাদ, বান্দার হক নষ্ট করা যাবে না, কারো হক নষ্ট করা যাবে না। সবার সাথে ভালো ব্যবহার করা লাগবে। এর মধ্যে সবচাইতে ভালো ব্যবহার করতে হবে মা আর বাবার সাথে। 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে মুস্তাজাবুদ দোয়া। এর মধ্যে 2 নম্বর হলো মাজলুম। আপনি যদি কারো উপর জুলুম করেন, অন্যায় করেন, অবিচার করেন, সে যদি আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, তার হাত তুলতে দেরি হয়, আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় না। এই জন্য সাবধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা সাবধান, তোমরা মাজলুমের ফরিয়াদ থেকে বিরত থাকো, সাবধান মাজলুমের ফরিয়াদ থেকে তোমরা পরহেজ থাকো, অর্থাৎ কারো উপর যাররা পরিমাণ জুলুম করবা না। আমরা আজকে এই মাহফিল থেকে ওয়াদা করি, আর জীবনে কারো উপর জুলুম করব না। ওয়াদা করতে পারবো তো ইনশাআল্লাহ? সবাই ওয়াদা করেন আজকের থেকে আর কোনো জুলুম করব না। আল্লাহ সবাইকে মাফ করুক, বলেন আমিন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, 3 নম্বর হলো মা বাবা সন্তানের জন্য যেই দোয়া করে, হাত তুলতে দেরি হয়, আল্লাহ দরবারে কবুল হইতে দেরি হয় না। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করে বলে, আল্লাহ আয় রাব্বুল আলামিন, আমি জানতে চাই দুনিয়ার মধ্যে আমরা সামাজিকভাবে জীবন যাপন করি, প্রত্যেকের কোনো আপন মানুষ থাকে, বন্ধু থাকে। আল্লাহ জানতে চাই জান্নাতেও কি আমাদের বন্ধু হবে? আল্লাহ বললেন, হ্যাঁ অবশ্যই, জান্নাতেও প্রত্যেকের জন্য বন্ধু হবে, জান্নাতেও বন্ধু হবে। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ জান্নাতে আমার বন্ধু কে হবে একটু জানতে চাই। মুসা আলাইহিস সালাম একজন জুল্লে কদর পয়গম্বর, মুসা আলাইহিস সালাম একজন নবী, মুসা আলাইহিস সালাম একজন রাসূল। তিনি চিন্তা করলেন, জান্নাতে আমার বন্ধু হবে বড় কোনো নবী রাসূলগণ, এমন কেউ হবে? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আয় রব্বুল আলামিন, দয়া করে আমাকে জানা দাও জান্নাতে আমার বন্ধু কে হবে যে আমার সঙ্গে জান্নাতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, মুসা কালিমুল্লাহ, জান্নাতে তোমার বন্ধু হবে অমুক অঞ্চলের অমুক দেশের একজন কসাই, ওই কসাই হবে তোমার জান্নাতি বন্ধু। কে হবে? কসাই। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, একজন সাধারণ কসাই জান্নাতি বন্ধু হবে? কোন আমল কারণে, কি তার দাম, কি এত ইজ্জত, এত সম্মান, কারণটা কি? ওগো আল্লাহ, আয় রাব্বুল আলামিন, আমাকে একটু পারমিশন দেন, আমি দেখতে চাই দুনিয়ায় আমার বন্ধুর সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই। আল্লাহ বলেন, যাও অমুক অঞ্চলে অমুক দেশে চলে যাও, অমুক বাজারে সে কসাইগিরি করে তার সঙ্গে সাক্ষাৎ করতে পারো। মুসা আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন, বহুদূর পথ অতিক্রম করে এই বাজারে চলে গেলেন। গিয়ে দেখতেছে ঠিক আল্লাহ তাআলা যেমন লোকেশন, যেমন সিমটম দিয়েছে সব মিলে গেছে। মুসা আলাইহিস সালাম দূর থেকে লক্ষ্য করতেছে, এমন কি আমল করে যেই আমলটা আল্লাহর কাছে এত পছন্দের, এমন কি আমল যে আমলের কারণে আল্লাহর কাছে এত দামি, সে জান্নাতে আমার বন্ধু হবে। মুসা আলাইহিস সালাম লক্ষ্য করতেছে সে কি আমল করে, দেখতেছে কোনো আমল নাই। অন্য কসাইরা যা করে সে তাই করতেছে, আলাদা কোনো আমল নাই, আলাদা কোনো আমল তাও দেখা যায় না। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ লক্ষ্য করে সারাদিন গোস্ত বিক্রি করে, সন্ধ্যাবেলায় গোস্ত যখন বিক্রি শেষ, বিক্রির সময় মাঝে মাঝে ভালো ভালো কিছু কয়েকটা গোস্তের টুকরা তার টোপলার মধ্যে রেখে দিছিল। এইবার সেই সব কিছু গোছায় বাড়ির দিকে যায়। মুসা আলাইহিস সালাম বলে, ভাই কসাই, আমি একজন মুসাফির, বহু দূর আমার বাড়ি, এই এলাকায় আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমি এলাকার কাউকে চিনি না, আমাকেও এলাকার কেউ চেনে না, এই রাত্রি যাপনের জন্য আমার কোনো ঠিকানা নাই, কোনো জায়গা নাই, তুমি কি তোমার বাড়িতে আমাকে আশ্রয় দিবা, মেহমান হিসেবে কবুল করবা? বলে, হ্যাঁ অসুবিধা নাই, চলেন আমার বাড়িতে চলেন, মেহমান তো আল্লাহর পক্ষ থেকে রহমত, মেহমান তো আল্লাহর পক্ষ থেকে বরকত, মেহমান অসুবিধা নাই, চলেন। মুসা আলাইহিস সালাম বলে, আপনি আগে আগে যান, আমি পিছনে যাই, দেখি রাস্তায় কোনো আমল আছে নাকি। না না না, স্বাভাবিক রাস্তায় চলতেছে, একটা গোরস্থানের কাছে দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলে, ভাই মেহমান, আমি জানি মুসাফিরের দোয়া আল্লাহ ফেরত দেন না, আপনি একজন মুসাফির, এই যে গোরস্থান, এই গোরস্থানের মধ্যে আমার আব্বা শুয়ে আছে, আমি আমার আব্বাকে খুব ভালোবাসতাম, আমার বাড়িতে যাওয়ার রাস্তা কিন্তু এইটা না, অনেক ঘুরে যাইতে হয়, আমি সকাল
সকাল বেলায় বাজারের রাস্তা দিয়া না গিয়া বহুদূর ঘুইরা এই গোরস্থানের কাছ দিয়া যায়, আমার বাবার জন্য সকাল বেলায় আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহর কাছে কবরের আযাব মাফের জন্য দরখাস্ত জানাই। আবার সন্ধ্যাবেলায় এই গোরস্থানের কাছ দিয়া যায়, আল্লাহর কাছে দোয়া করি, জানি না আল্লাহর কাছে আমার দোয়া কবুল হয়েছে কিনা। আপনি মুসাফির, মেহেরবানি করে আমার আব্বার জন্য একটু দোয়া করেন, আপনার দোয়া আল্লাহ ফেরত দিবেন। আমার আব্বার কবরে যদি আযাব থাকে আযাব মাফ করে দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কবর আযাব মাফ করবেন। মুসা আলাইহিস সালাম খালি কি মুসাফির না আরো গুণ আছে? কি গুণ আছে? তিনি একজন নবী, তিনি রসুল, তিনি পয়গম্বর। দোয়া করলেন, দোয়া করার পরে বাড়িতে গেছি। কসাই বলে, ভাই মেহমান আপনি একটু বসেন, আমার দৈনন্দিন কিছু জীবনের কাজ আছে, বৃত্ত প্রয়োজনীয় কাজ আছে, অল্প সময় আপনার কাছে ছুটি যাচ্ছে, আপনি একটু বসেন, কিছুক্ষণ পর আপনার সঙ্গে আবার সাক্ষাৎ হবে, মোলাকাত হবে, আপনার সঙ্গে আলাপ হবে, গল্প হবে, আপনি বসেন। মুসা আলাইহিস সালামকে রাইখা ভিতরে গেছে। মুসা আলাইহিস সালাম আড়াল থেকে লক্ষ্য করে সে এমন কি আমল করে, হতে পারে এখনকার আমলটাই আল্লাহর কাছে তার সবচাইতে পছন্দের প্রিয়। লক্ষ্য করে দেখে আল্লাহর বান্দা একটা ঘরের ভিতরে প্রবেশ করেছি। ঘরের ভিতরে প্রবেশ করে একটা বৃদ্ধা মহিলা, জীর্ণ শীর্ণ, একদম বয়স হয়ে গেছে, বয়সে দুর্বল হয়ে গেছে, চেহারার গোস্ত নাই, খালি হাড্ডি আর চামড়া। আল্লাহর বান্দা ওই বৃদ্ধা মহিলাকে পেশাব পায়খানা করে ভর্তি করে দিছে, সব কাপড়গুলো পরিষ্কার করেছে, নিজের হাতে পেশাব পায়খানার কাপড়গুলো ধুয়ে পরিষ্কার করেছে। বৃদ্ধা মহিলাটাকে আবার মুছে পরিষ্কার করে আতর লাগাইয়া ভালো কাপড় পরাইয়া শুয়া রান্না করে গিয়া নিজ হাতে গোস্ত রান্না করে গোস্তের ঝোল একটু বাটিতে আনে এই বৃদ্ধা মহিলাটাকে কোলে উঠাইছে। মা যেমন ছোট বাচ্চাকে এরকম বাম হাতের মধ্যে মাথাটা রাখা চামচ দিয়া দুধ পান করায়, লিকুইড খাবার খাওয়ায়, খিচড়ি খাওয়ায়, ঠিক এইভাবে যুবক ওই কষায় বৃদ্ধা মহিলাটাকে তার মাথাটা এখানে দিয়া, ঘাটটা এখানে দিয়া ওই গোস্তের ঝোল খাওয়ায়। ঝোল খাওয়ানোর পরে মুসা আলাইহিস সালাম লক্ষ্য করে ওই বৃদ্ধা মহিলা কি যেন বলতেছে। আর ওই কষায় বৃদ্ধা মহিলাটাকে কেবলামুখী করে দিছি। আবার দুইটা হাত ওই কষায় দুইটা হাত উপরে উঠায় দিছে, দুই হাত ধইরা কি যেন বলে, দেখা যায় কিন্তু শোনা যায় না। বৃদ্ধা মহিলার চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে। এরপরে যখন দোয়া শেষ হয়ে গেছে, শুয়ায় দিয়ে আবার মুসা আলাইহিস সালামের কাছে গেছে। মুসা আলাইহিস সালাম বললেন, তুমি কতক্ষণ যে আমল করেছো আমি দেখেছি। ও আল্লাহর বান্দা, আমি জানতে চাই এই বৃদ্ধা মহিলাটাকে তার খেদমতের জন্য তোমার বাড়িতে কি আর কোনো লোক নাই, আর কেউ নাই তার খেদমত করার মতো? বলে, আল্লাহর বান্দা মেহমান, বাড়িতে অনেক লোক আছে, আমার বিবি আছে, এই বৃদ্ধা মহিলাটা হলো আমার মা। আমি আমার মায়ের খেদমত করি, প্রতিদিন এইভাবে খেদমত করি, সকালবেলায় পরিষ্কার করি, বিকালে পরিষ্কার করি, সকালে খাওয়াই, বিকালে খাওয়াই। বলে, বাড়ির দিকে অন্য লোক নেই? বলে, অবশ্যই লোক আছে। আমি আমার বিবিকে যদি বলি অবশ্যই আমার মায়ের খেদমত করবে, কিন্তু আমার ভয় হয়, এটা তো আমার মা, সে তো তার মা না, হয়তো একদিন খেদমত করবে, 2 দিন, 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন করবে, এরপরে বিরক্ত হয়ে আমার মায়ের সঙ্গে খারাপ আচরণ করবে, খারাপ ব্যবহার করবে, আমার মায়ের কলিজায় কষ্ট লাগবে, আমি সহ্য করতে পারবো না। এই জন্য আমি চাই না আমার মা কষ্ট করুক। যেই মা ছোট্ট সময় আমার পেশাব পরিষ্কার করেছে, আমি কেন সেই মায়ের পেশাব পরিষ্কার করতে পারবো না? যেই মা ছোট সময় আমার পায়খানা পরিষ্কার করেছে, আমি কেন ওই মায়ের পায়খানা পরিষ্কার করতে পারবো না? যেই মা আমাকে প্রতিদিন গোসল করাইছে, আমি কেন সেই মাকে গোসল করাইতে পারবো না? যেই মা আমাকে নিজ হাতে রান্না করে খাওয়াইছে, আমি কেন ওই মাকে রান্না করে খাওয়াইতে পারবো না? আমি নিজ হাতে এই কাজ করি। বলে, ঠিক আছে, বুঝলাম। তোমার মা কি বলে? হাত তুলে বলে, আমার মা খাওয়ার পরে বলে, বেটারে আমাকে একটু কিবলামুখী কইরা দে, আমার 2টা হাত উপরে উঠায় দে। আমার মা চোখের পানি ফেলে দোয়া করে। বলে, তোমার মা কি দোয়া করে? বলে, আমার মা 3টা দোয়া করে, এই 3টা দোয়ার মধ্যে একটা দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন, যার প্রমাণ হলো আমি নিজেই। বলে, তোমার মা কি দোয়া করে? বলে, আমার মা দোয়া করে, আল্লাহ আয় রব্বুল আলামিন, এটা আমার সন্তান, কলিজার টুকরা সন্তান, ওগো আল্লাহ, আমার সন্তান যেইভাবে আমার খেদমত করে, আল্লাহ
আমি আমার সন্তানের উপর সন্তুষ্ট, আমি আমার সন্তানের উপর বড় খুশি। ওগো আল্লাহ, তুমি আমার সন্তানের উপর খুশি হয়ে যাও। ওগো আল্লাহ, তোমার কাছে আমার সন্তানের জন্য আরজু করি, দরখাস্ত জানাই, আমার সন্তানের কামার মধ্যে বরকত দাও। আমার সন্তানকে কোনোদিন বিপদে ফেলাও না, মুসিবতে ফেলাও না, অভাবে ফেলাও না, জীবনে কখনো কারো দ্বারস্থ করিও না। এইভাবে আমার মা চোখের পানি ফেলে কান্দে। ও মেহমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মায়ের দোয়া কবুল করে নিয়েছেন। যেই দিন থেকে আমার মা এই দোয়া করে, ওই দিন থেকে আমার কোনো ঋণ নাই, কোনো কষ্ট নাই, কোনো অভাব নাই, কোনো অনটন নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আমার দুনিয়ার সমস্ত টেনশন পেরেশানি দূর করে দিয়েছেন আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আমাদের যাদের মা আছে আমরাও এই সুযোগটা গ্রহণ করতে পারি। মা যদি আপনার জন্য দোয়া করে, হাত তুলতে দেরি হবে, আল্লাহ দরবারে কবুল হইতে দেরি হবে না। মুসা আলাইহিস সালাম বলে, ভাই তোমার মা 2 নম্বর আর 3 নম্বর কি দোয়া করে? বলে এইটা বলা যাবে না, এটা বলা যাবে না। আমার মা 2 নম্বর আর 3 নম্বর এমন দোয়া করে যেই দোয়াটা মানুষ শুনলে উপহাস করবে, তাচ্ছিল্য করবে, আমার মাকে পাগলি বলবে, খারাপ মন্তব্য করবে। এই জন্য 2 নম্বর 3 নম্বর দোয়াটা বলা যাবে না, কারণ এই দোয়াটা অহেতুক একটা দোয়া, যেই দোয়া কখনো কবুল হওয়ার মতো নয়। বলে তুমি যদি 2 নম্বর 3 নম্বর দোয়াটার কথা না বলো, তাহলে আমি এখনই চলে যাব, তোমার মেহমানদারি গ্রহণ করব না। বলে না না, আপনি যাবেন না, কারণ মেহমান যদি চলে যায় তাহলে বাড়ির থেকে রহমত আর বরকত বিদায় নেবে, আমি এটা চাই না। তাহলে বলো 2 নম্বর 3 নম্বর কি দোয়া করে? বলে আমার মা 2 নম্বর দোয়া করে, আল্লাহ আয় রাব্বুল আলামিন, আমার সন্তানকে তুমি জান্নাত দান করিও। আর জান্নাতে বর্তমান জামানার নবী মুসা কালিমুল্লাহকে যেই জান্নাতে রাখবা, আমার সন্তানকে ওই জান্নাতে রাখো। আর বর্তমান জামানার নবী মুসা কালিমুল্লাহ জান্নাতে বন্ধু বানায় দিও। কে দোয়া করছে? মা দোয়া করছে, আল্লাহ আমার সন্তানকে জান্নাতে মুসা আলাইহিস সালামের বন্ধু বানায় দিও। সন্তান ডাক দেয়া বলে, ওগো মেহমান, আপনি বলেন এইটা কি কখনো একটা দোয়া হইতে পারে? কোথায় নবী মুসা কালিমুল্লাহ আর কোথায় আমি একটা কসাই? আল্লাহ মুসা আলাইহিস সালামের বন্ধুর জন্য কি আর লোক পাইছে না আমাকে মুসা আলাইহিস সালামের বন্ধু বানাবে? এটা কি কখনো হবে বলেন? মুসা আলাইহিস সালাম বলে, ভাই তোমার মায়ের 3 নম্বর দোয়াটা কি? বলে এটা আরো পাগলামি দোয়া। কি দোয়া করে? যে আমার মা দোয়া করে, আল্লাহ জানি না কোন দিন মালাকুল মউত আজরাইল পাঠাইবা। ওগো আল্লাহ, তোমার দরবারে দরখাস্ত, প্রতিদিন আমি মুসার কালিমা পড়ি, সারাদিন মুসার কালিমা পড়ি, সারা রাত মুসার কালিমা পড়ি, এরপরেও দিলের জ্বালা মিটে না। ওগো আল্লাহ, আমার দিলে আশা, যেদিন মালাকুল মউত আজরাইল পাঠাইবা, ওই দিন তুমি আজরাইলের সাথে বর্তমান জামানার নবী মুসা কালিমুল্লাহকেও তুমি আমার বাড়িতে পাঠায় দিও। আমি মুসা আলাইহিস সালামের নুরানি চেহারাটা, তার নবুয়তি চেহারা দেখা দেখা আমি তার কালেমা পড়তে পড়তে আমি মরতে চাই। কসাই বলে, ভাই বলেন কোথায় মুসা আলাইহিস সালাম আর আমার মা কি দোয়া করে? পাগলামি দোয়া। মুসা আলাইহিস সালাম কান্দে ফেলছে, চিৎকার দেয়া বলে, ভাই আল্লাহর কসম করে বলি, তোমার মায়ের 1 নম্বর দোয়াটা কবুল হয়েছে, তুমি যেমন সাক্ষী, তোমার মায়ের 2 নম্বর দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আমি হইলাম সাক্ষী। আপনি কেমনে জানলেন? বলে, ভাই আমি হইলাম বর্তমান জামানার নবী মুসা কালিমুল্লাহ। আল্লাহ তাআলা আমাকে জানায় দিয়েছে জান্নাতে তুমি আমার বন্ধু হবা। এই জন্য দেখতে আসলাম কোন কারণে আল্লাহ তোমাকে আমার জান্নাতি বন্ধু বানাবে। ভাই চলো মায়ের কাছে যাই, মায়ের 3 নম্বর দোয়াটা আল্লাহ দরবারে কবুল হয় কিনা। মুসা আলাইহিস সালাম যখন মায়ের কাছে গেছে, কসাইয়ের মায়ের কাছে গেছে, আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দেয়া জানায় দিয়েছে, আমার বান্দি, ও আমার বান্দি মুসা কালিমুল্লাহ তোমার দরবারে হাজির। আল্লাহর বান্দি মুসা আলাইহিস সালামের নুরানি চেহারার দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসে, আর মুসা আলাইহিস সালামের
কালমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আল্লাহর বান্দী মুসা আলাইহিস সালামের নবুয়তি চেহারা, রিসালাতি চেহারা, নূরানি চেহারার দিকে তাকাইয়া মুসা আলাইহিস সালামের কালেমা পড়তে 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 এক সময় তার চোখ দুইটা বন্ধ হয়ে গেছে, সমস্ত শরীর নিথর হয়ে গেছে, তার রূহটা মুসা আলাইহিস সালামের কালেমা পড়তে পড়তে বের হয়ে গেছে। এই জন্য মায়ের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরত দেন না, বাবার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরত দেন না। মা বাবা হলো মুস্তাজাবুদ দাওয়া। মায়ের দোয়া যেমন কবুল হয়, বাবার দোয়া যেমন কবুল হয়। কেউ যদি মাকে কষ্ট দেয়, মা যদি নারাজ হয়, মা যদি বদদোয়া করে, বাবা যদি বদদোয়া করে, ওই বদদোয়াও কিন্তু আল্লাহ দরবারে সরাসরি পৌঁছে যায়। মায়ের দোয়া বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে আর বদদোয়া করে, মাঝখানে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি হজ করতে গেলেন। হজ করার পরে কাবার হাতিমে সিজদায় পড়ে মুরাকাবার হালতে, কাশফের হালতে আল্লাহর সঙ্গে কথা বলে